ডাম্পারের ধাক্কায় হচ্ছে শাবকের মৃত্যু, পথে পরিবেশ কর্মীরা। জলপাইগুড়ির তিস্তা ক্যানেল রোডে একটি ডাম্পারের ধাক্কায় একটি হাতির বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবেশ কর্মীরা। আমরা জানি গত কয়েকদিন আগে ভোর রাতে ডাম্পারের ধাক্কায় এক হস্তি শাবক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে দ্রুত হস্তি শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার শেষ রাতে হস্তি শাবকটির মৃত্যু হয়। ঘটনার পর থেকে প্রতিবাদে সরব হয় একাধিক পরিবেশপ্রেমী সংগঠন। ভোরের আলো থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে বন দফতর। রবিবার সেই ঘটনার প্রতিবাদী গজলডোবায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবেশ কর্মীরা। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, খাদক ডাম্পারটিকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই ডাম্পার আটক করে চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেলায় চালক স্বীকার করেছে বলে সূত্রের খবর। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, ডাম্পার দৌরাত্ম্য কমানোর জন্য আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে চলেছে পরিবেশ কর্মীরা। আজকে আমরা এই যে হাতিটা 3-4 দিন আগে মারা গেছে, যেখানে ওই ডাম্পারের ধাক্কায় আমাদের এই মিলনপল্লির আশপাশ এরিয়াতে সাবেরাজ মারা গেছিল, সেটা মারা যাওয়ার পরে আমরা 14-15টা পরিবেশপ্রেমী সংগঠন, প্রফেশনাল ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনগুলো মিলে কিছুদিন আগে আমরা 2 দিন আগে সিসিএফ ওয়াইল্ড লাইফকে ডেপুটেশন দিয়েছিলাম এবং কমিশনার সাহেবকে জানিয়েছিলাম। আজকে আমরা এই ভোরের আলো পুলিশ ফাঁড়িতে এসে একটা এফআইআরও করলাম এবং ওনাদের সাথে আলোচনা করলাম। তাতে আমরা কিছু সদার্থক জবাব পেয়েছি ওনাদের কাছ থেকে, খুব কোঅপারেট করছেন। ওনারা অলরেডি জানালেন যে ঘাতক ডাম্পারটিকে ওনারা অলরেডি আজকে অ্যারেস্ট করেছেন একটু আগে, এবং ডাম্পারটি স্বীকার করেছে যে সেই ঘটনাটা তারা ঘটিয়েছে। আমরা ওনাদেরকে বলেছি যে যতগুলো ডাম্পার অ্যাসোসিয়েশন বা যে জাতীয় জিনিসগুলো আছে তাদের সাথে ইমিডিয়েট আমাদের একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম সমস্ত অর্গানাইজেশনগুলো নিয়ে বসার, সেটাতে ওনারা একমত হয়েছেন এবং ওনাদের বলা হয়েছে কিছু স্পেসিফিক জায়গায় যেখানে ওনারা বলেছেন যে